বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুন্সি কামরুজ্জামান নবাব, অধ্যক্ষ মুন্সি শহীদুর রহমান বিএম কলেজ। আমার এই কলেজটি 2013 সালে স্থাপিত হয়েছে এবং 2016 সালে আমরা অনুমোদন পেয়েছি। 2018 সাল থেকে 26 সাল পর্যন্ত নিয়মিত এই জায়গা শিক্ষার্থীরা ভর্তি হয় এবং নিয়মিত পরীক্ষা দিচ্ছে। আমার এই জায়গাটা কলেজের হলো EIN নাম্বার হচ্ছে 138508 আর কলেজ কোড হচ্ছে 31069। আসলে নিউজের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যে একটা বিভ্রান্তিমূলক তথ্য অপপ্রচার করেছে। আমার একটা পরিত্যক্ত ভবন নিয়ে তারা নিউজ করেছে যে এটা কোনো শ্রেণী নেই বা শিক্ষার কোনো অগ্রযাত্রা নেই। এটা কিভাবে 1.5 কোটি টাকা বরাদ্দ পেল? আসলে 1.5 কোটি টাকা কোনো বরাদ্দ বলতে যে আমার দেশে তা না। 1.5 কোটি টাকা হলো গিয়ে আপনার সরকারিভাবে বরাদ্দ হয়েছে। এটা টেন্ডার হবে, টেন্ডারের মাধ্যমে সরকারিভাবে কাজ হবে। এতে আমাদের মানে কলেজের কোনো কোনো নেই, ভবনের কোনো ভবন সরকারি করবে, টেন্ডারের মাধ্যমে করবে। এই টাকা কোনো নগদ অর্থ আমাদের কলেজে দিই নাই। এখন সরকারিভাবে এটা শিক্ষার ভবন দেয়া হয়েছে এবং এই ভবনটা যদি আমাদের এই জায়গায় যদি নির্মিত হয় তাহলে এই জায়গার শিক্ষার মান উন্নত হবে, এই এলাকার শিক্ষার মান উন্নয়ন হবে। আসলে বিগত 17 বছর ধরে আমরা এই জায়গা অনেক বাধাগ্রস্ত হয়েছি। আমলিক সরকারের আমলে বীরেন শিখদের বা বিমাল শিখদের এই প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডে যেতে দেয়নি, কোনো বরাদ্দ দিইনি। আমরা যদি কোনো কর্মকাণ্ড করতে গেছি আমাদের মামলা দিয়েছে, আমাদের হয়রানি করেছে, আমাদের বছরকে বছর দাবড়ায় রেখেছে। এই কারণে শিক্ষার মান উন্নয়ন ঠিকভাবে করতে পারিনি, প্রতিষ্ঠানটা ভালোভাবে আমরা গোছগাছ করতে পারিনি। এখন আমরা সরকারিভাবে একটা অনুদান পেয়েছি একটা বিল্ডিং এর। এখন এই বিল্ডিংটা হলে আমাদের এই এই শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে এবং আমরা যারা এই কলেজে অবহেলিত শিক্ষকরা ছিলাম তারা একটু আলোর মুখ দেখবো এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারবো। মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য বীরেন শিখদের তার আব্বার নামে একটা প্রতিষ্ঠান ছিল, এখান থেকে প্রায় 10 কিলোমিটার হবে। আর আমার এই কলেজের লগে আলট্রা প্রফারে থাকার কারণে সে এই শিক্ষা প্রতিষ্ঠানটা ভালোভাবে উন্নয়ন করতে দেয়নি। তার বাবার প্রতিষ্ঠানটা সে ভালো উন্নয়ন করেছে, সরকারিকরণ করে ফেলেছে। এ কারণে চাইছে যে আমার এই প্রতিষ্ঠানটা তো উন্নয়ন না হয়, সেভাবে বাধাগ্রস্ত করেছে। আমার কোনো প্রতিষ্ঠান করতে দিইনি, আমার এই হয়রানিমূলক অনেক মামলা দিয়েছে, অনেক দৌড়ঝাঁপ করেছে। এখন আমি আশা করতেছি এই নতুন সরকারের আমলে জনাব প্রধানমন্ত্রী যদি একটা বিল্ডিং দেশে, এর মাধ্যমে এই এলাকায় উন্নয়ন হবে এবং এটা ছাত্রছাত্রীর মান উন্নয়ন হবে, ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে। এই গ্রাম এলাকায় একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থাকলে এই এলাকায় কর্মসংস্থানের বৃদ্ধি পাবে। আমি আশাবাদ করতেছি সরকার এই উদ্যোগটা দ্রুত বাস্তবায়ন হোক, যাতে এই এলাকায় উন্নয়ন হয় এবং ছাত্রছাত্রীদের জীবন মান উন্নয়ন হয়। এই যে 18 সালে যে শিক্ষার্থীরা পাশ করেছে তার ডকুমেন্টস আছে, আপনি ইচ্ছে করলে এই যে আমার কাছে ছাত্রদের নাম আছে তাও নিতে পারেন, অনলাইনে চেক করতে পারেন, সমস্যা নেই। আর এই যে 15 সালে স্থাপনের অনুমতি পাইছিলাম কলেজে, তাও আছে, সবকিছুই আছে।